কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ, নিখোঁজ আছেন ১৮৮ জন। সোমবার দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়া জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ভবন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী বগুটা থেকে প্রায় ২৫০ মাইল পশ্চিমে চোকো অঞ্চলে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে ৭.৪ মাত্রা শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ আঘাত হানা এই ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের তুলনামূলক কম জনবসতিপূর্ণ চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকার কাছে। কলম্বিয়ার নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়া জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ১৫৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৭টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া ৬১টি ভবন ধসে পড়েছে এবং ১৮টি স্বাস্থ্যকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। A las 12:30 de hoy teníamos 111 fallecidos. ভূমিকম্পের পর পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র সামনে আসছে। ক্ষয়ক্ষতি মোকাবেলা ও জরুরি তহবিল দ্রুত ছাড়ের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এসপ্রিয়া। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। No los vamos a dejar solos. Están en nuestro corazón. দিন শেষে আরও ২১টি আফটার শকও অনুভূত হয়েছে। সামনে আরও কম্পন হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট সংস্থা। ক্যালি শহরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও অল্পের জন্য রক্ষা পাওয়া ভুক্তভোগী সাউল পাজ মার্টিনেজ জানান, কম্পন আর মাত্র ৫ সেকেন্ড স্থায়ী হলে আশপাশে হয়তো কিছুই অবশিষ্ট থাকতো না। যা হওয়ার তা হয়ে গেছে। আমার মনে হয় এই এলাকা ছাড়াও আরো অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সবচেয়ে দুর্বল মানুষদের আগে সাহায্য করতে হবে আর সবাইকে একসঙ্গে মিলে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকার কাছাকাছি। ওই অঞ্চলে জনবসতি তুলনামূলক কম, তবে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে কফি চাষের জন্য পরিচিত রিসারালদা প্রদেশে, বিশেষ করে দোস কেব্রাস এলাকায়। ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে জোরালো অভিযান চলছে। প্যারামেডিক ইউরি বেদোয়া জানিয়েছেন, পরিস্থিতি এখনো সংকটজনক। উদ্ধার তৎপরতা জোরদার করতে রাজধানী বোগোটা ও মেডেলিন থেকে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ভূমিকম্পের পর জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, কলম্বিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। Our thoughts go out to all who have suffered as a result of this earthquake, and we stand ready to help as needed. প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর কলম্বিয়া জুড়ে এখন মূল অগ্রাধিকার হয়ে উঠেছে উদ্ধার অভিযান, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি সহায়তা দেওয়া। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।